সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। মর্নিং ওয়াকে বেরিয়ে পড়লাম। সকালটা খুব আনন্দে। আমাদের এখানে ভোটের হই হই খুব দারুণ চলছে। আজকে বিকেলেই প্রচার শেষ, কাল বাদে পরশু ভোট। আমার নাতনির কথায় ভোট পুজো যা হই হই হয়, ঢাকঢোল বাজে, ওর কাছে তো এটা ভোট পুজোই মনে হবে। কি বলবো, কিংবা এখন এটা কিসের পুজো ভোট পুজো। চলো, তোমরা কেমন আছো সবাই? আমি ভালো আছি গো। তোমাদের সঙ্গে কথা বলা আরম্ভ করলে আমার আর কথার মানে শেষ হয় না। সকালটা এত আনন্দ লাগে না গো। সকালবেলা যদি আমি মর্নিং ওয়াকে না বেরোই না, আমার হোল ডে উল্টো পাল্টা। হোল ডে একটার পর একটা কাজ আমি ঠিকমতো গুছিয়ে করতে পারি না। এই মর্নিং ওয়াক থেকে ফিরে আমার একদম রুটিন অনুযায়ী কাজ আমার খুব সুন্দর ফটফট হয়ে যায়, আর শরীরটাও খুব ভালো লাগে গো। মর্নিং ওয়াক থেকে ফিরে ম্যাচ ওই ব্যাপারটা কিছুই লাগে না। এই সেটার জন্যই মর্নিং ওয়াকটা মাস্ট। মাঝে মাঝে আজকাল মোবাইল নিয়ে বেরোতে ভুলে যাই, মাঝে মাঝে তোমাদের সঙ্গে মর্নিং ওয়াকটাও শেয়ার করি না। তারপরে ঠাকুরের মন্দিরের সামনে চলে এসেছি, এবার প্রণাম করে ঠাকুরের মন্দিরের সামনে, এটা আমার রোজকার জায়গা, প্রণাম করে হাঁটা আরম্ভ করি। ঠিক আছে, এবার প্রণাম করি, হাঁটাও আরম্ভ করি। আজকে আমি তোমাদের করে দেখাবো চিকেন কষা বেরেস্তা দিয়ে। পেঁয়াজটা আগে ভেজে বেরেস্তা বানিয়ে নেব, ওটা দিয়ে চিকেন কষা। প্রথমে একটু আলু দিচ্ছি, আলু দিলেও ভালো, না দিলেও হয়, তাই একটু আলু দিয়েই করছি। ছোটো মেয়ে আলু করে, বাবানও আলু ভালোবাসে। দেখো কী করে করছি। আলুটা এরকম ভেজে একটু বেশ কড়া মতন করেই ভেজেছি, অল্প আলু দিয়েছি, জাস্ট ওরা খাবে তো, ভেজে তুলে নিয়েছি। এবার কড়াইয়ে বেরেস্তা দিয়ে দিয়েছি, বেরেস্তা করব। অনেকটাই পেঁয়াজ দুবারে করব, অর্ধেক দিয়েছি আর অর্ধেক রেখে দিয়েছি, এরপর এবার করবো। একবারে বেশি করলে কী হয় বলো তো, লেগে যায়, বেরেস্তাটা ভালো হয় না। এরপর দেখাচ্ছি তোমাদের, এটা আরেকটা নতুন প্রসেস। বেরেস্তা একবারে কমপ্লিট, আর একবার করব। বেরেস্তা একবারে ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকেও, পেঁয়াজটাকে একটু বেরেস্তার মতন ভেজে এবার তার মধ্যে সব মশলা দেওয়া শুরু করব। একটু ভাজা হোক, তারপরে এক এক করে সব মশলা, কী মশলা দিচ্ছি দেখাবো। গোল্ডেন ব্রাউন করে পেঁয়াজটা ভেজে নিয়েছি, খুব একটা বেশি ব্ল্যাক করিনি। এবার এর মধ্যে চিকেন দেবো, চিকেন দিয়ে একটু কষা করব, তারপরে সব মশলাগুলো দিতে থাকবো। বেরেস্তার ওপর চিকেনটা এইভাবে দিয়ে দিয়েছি, কোনো ম্যারিনেট না, এমনি চিকেন, পরিষ্কার ধোয়া চিকেন ভালো করে দিয়ে দিয়েছি। এবার একটু কষাবো চিকেন আর বেরেস্তা দুটো একসঙ্গে, তারপরে মশলা টশলা দিয়ে আবার কষাবো। দেখো বেরেস্তার সঙ্গে চিকেনটা একটু নাড়িয়ে চাড়িয়ে এবার একটু ঢেকে দেব, ঢেকে বেশ কিছুক্ষণ হতে দেব, কারণ এটা ম্যারিনেট করা না তো, সেই জন্য একটু ভেপারে হতে হবে। এবার একবার দেখাই তোমাদের কি কন্ডিশন, আমিও দেখি। চিকেনটার থেকে দেখো জল ছেড়ে এসছে, মোটামুটি হাফ সিদ্ধ হয়ে গেছে। আবার আর একটু ঢেকে দেবো, এখনো নুন কিচ্ছু দিইনি। এবার একে একে সব মশলাগুলো দেবো। দেখো কত জল ছেড়েছে চিকেন থেকে। নিয়ে আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট 1 চামচ। এবার দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিকেন বুঝে, আমার তো অনেকটা চিকেন তাই আর একটু দিলাম, এই কালারেই কালার। দেব গরম মশলা গুঁড়ো, দেব শাহি বিরিয়ানি মশলা।
বিরিয়ানি মশলা, শাহি বিরিয়ানি মশলা একটু পরিমাণ মতন, কারণ আমার চিকেন অনেকটা তো। এবার দেবো নুন। নুন কিন্তু দেওয়া হয়নি, আর ম্যারিনেট করাও নেই। এবার সব কিছু একসঙ্গে একবার নামিয়ে দেবো। কালারটা দেখো, এতক্ষণে হলুদ কিন্তু দেওয়া না, শুধু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর বেরেস্তা। আলুগুলো যে ভেজে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দিয়েছি। দেখতে হয়েছে দেখো, আর যা সুন্দর গন্ধ বেরিয়েছে না। বেরেস্তা, বিরিয়ানি মশলার গন্ধ। এবার এই বেরেস্তাগুলো দইয়ের সঙ্গে ক্রাশ করে দইয়ের মধ্যে মিশিয়ে এটা ওপরে দিয়ে দেবো। ওটাই গ্রেভি, ওটাই সব কিছু। এভাবে দইয়ের মধ্যে পুরো বেরেস্তাটা পুরো এরকমভাবে মিশিয়ে দেবো। এবার এটা উপরে ছড়িয়ে দেবো, চিকেনের ওপরে এবার এটা ছড়িয়ে দেবো। দইয়ের বাটিটা একটু ধুয়ে ওই যে জল এইটুকুই দেবো, ব্যাস। এটাই গ্রেভি, এটাই সব কিছু। এবার এইভাবে কষাচ্ছি। এবার না ঢেকে এইভাবে বারবার কষাতে হবে, বেশ কিছুক্ষণ কষবে, আলুগুলোও সিদ্ধ হবে। চিকেনের ফাইনাল লুকটা দেখো। এবার কমপ্লিট হয়ে গেলে তোমাদের আবার একবার দেখাবো। চিকেনটার ফাইনাল লুক দেখো, বাটিতে ঢেলেছি। তোমরা এইভাবে বানিয়ে খেও, চিকেনটা দারুণ খেতে হয়েছে। বানিয়ে টেস্ট করেছিলাম, নুন টুন ঠিক হয়েছে নাকি দেখার জন্য, কারণ ম্যারিনেট করিনি বলে আমার একটা ভয় ভয় লাগছিল। তার জন্য না, ঠিকঠাক দারুণ। আসলে বেরেস্তার একটা সুন্দর গন্ধ আছে না। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার রান্না ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, প্রচুর প্রচুর শেয়ার করো যাতে অনেকে আমার রান্নাটা দেখতে পারে। আবার দেখা হবে নতুন একটা দিন নতুন ভিডিওর সঙ্গে। টাটা।